বন থেকে বন ছুটে চলে জীবন, বন থেকে বন ছুটে চলে জীবন, সঙ্গ করি শুধু মধু 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 সুন্দর বনের মধু 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 সুন্দর বনের মধু 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 কে নেবে এই মধু? মৌমাছি গুঞ্জন শালবনে হুল্লোড়, যে পায় সে খায়, কে বা কার দাম দেয়? মৌমাছি গুঞ্জন শালবনে হুল্লোড়, যে পায় সে খায়, কে বা কার দাম দেয়? তবুও বেশি আমি মধু 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 সুন্দর বনের মধু 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 কে নেবে এই মধু? একদম সব এটা কি হচ্ছে? কি এটা কি আর কি করা যায় নাকি? কি ভাবছো কি বলো তুমি? ওরা তোমাদের বলিনি গো, আমি তো প্র্যাকটিস করে নিচ্ছি কিভাবে ঝগড়া করতে হয়। শালা আমি হোর ঘেটে ঘেটে জঙ্গল ফাটি ফাটি এত বড় করে চাক দেখে আসবো, আর আমি যাবার আগে গিয়ে দেখবো শালারা খোঁচা দিচ্ছে। কেন তোর বাবা গেলার চাক, আমি দেখবো তোরা কি খোঁচা দিবি? ওই জন্য প্র্যাকটিস করে নিচ্ছি। আমি মধু ভাঙি গো, মধু ভাঙি। এই আমার হাতে কি দেখাচ্ছ? এটা হলো ধোঁয়া কল, আর গলায় ছিল না ড্রাম। শালা নিচে ধোঁয়া মারবো, বল বল করে মাছি উড়ে যাবে, ফটাস করে গিয়ে পটাস করে কেটে নিয়ে চলে আসবো। এই মধু কত কাজে লাগে বলো? কম কাজে লাগে? বিয়ে বাড়িতে লাগতেছে, শ্রাদ্ধ বাড়িতে লাগতেছে, পূজা বাড়িতে লাগতেছে, আরো এক জায়গায় লাগতেছে। কোথায় বলে তো? হ্যাঁ হ্যাঁ, কচি নুনু হলে গালে দিতে লাগে। তাহলে আমি মানুষের উপকার করতেছি, আর আমার পিছনে ফাঁস দেবে বলে সবাই ছুটতেছে। তোমাদের সঙ্গে কথা বলার দেরি করবো না, টুকটুক করে চলে যাবো এখন আমি মধু ভাঙতে। ঢাকাতে তার কাশি নাই, আর তোর মধুর কোনো দামে নাই। পাখির মতো উঠতে চা ঠাকমা, ওরে ঠাকমা উড়িনি, পড়ে গেলে দাঁত পড়ে ভেঙে যাবে। বক বক কুম 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 কুম। ঢাকাতে তার কাশি নাই, মধুর কোনো দাম নাই, পাখির মতো উঠতে চা। ওরে ঠাকমা বয়স হচ্ছে, ঘাটে ঘাটে জঙ্গলে কায়দা দেখায়নি। বক বক কুম 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 কুম। কেন? ওই গেছে, ওই গেছে, আজকে গেছে, দেখেছো? এই মুখ পোড়া, তোর এই মধু বিক্রি করলে তো সংসার চলবে? এ বাবা, এ বুড়ি কি বলে? কি বলে রে? মধুর এখন কত দাম জানি? কত দাম? ভোট কর্মা 5 কেজি মধু নিয়ে গেছে 1 মাস আগে। হ্যাঁ। টাইম মতন যদি ও টাকাটা দিয়ে দেয়, আমার 6 মাস ঘর ঘর করে সংসার চলবে। দেখ ভাই, তোর এই মধু বিক্রি বন্ধ কর, আমার ব্যবসায় তুই মন দে। এ বুড়ি, তুই আবার কি ব্যবসা আরম্ভ ওই করছিস? তুই জানিস না, না। এখন মানুষ সবাই দূষণ মুক্ত পরিবেশ সবাই চাই। হ্যাঁ। তাই সমাজকে সুস্থ রাখতে হ্যাঁ। আমি তো পায়খানা ঘরের বেড়ির ব্যবসা ধরেছি। ওই দেখ, শালা মানুষ থালা থালা খেয়ে যাত্রা করে পটি করবে, সেই মাল গুছানোর ব্যবস্থায়। ভাই, আজকে 3টে মালের অর্ডার আছে রে। 3টে মালের order? 3টে। বলিস কি? প্রথমে তুই যাবি রামপ্রসাদদার বাড়ি, রামপ্রসাদ বাড়ি? গিয়ে 3 ফুট। এ ঠাকমা, এটা কি? এটা হলো 3 ফুট বেড়ি। সত্যি তো দেখানোর কায়দা আছে রে। তারপর তুই যাবি ভূতদের বাড়ি, ভূতদের বাড়ি? ভূতদের বাড়ি কি 5 ফুট। এ ঠাকমা, এটা কি? এটা হলো 5 ফুট বেড়ি। তুই তোর মাপ তো আলাদা রে। তারপর তুই যাবি সুজয়দের বাড়ি, সুজয়ের বাড়ি? সুজয়দের বাড়ি কি এটা কি? এটা হলো 10 ফুট, মানে 1 কোমর বেড়ি। বলি শোন ঠাকমা, ওসব হিসাব আমার মাথায় ঢুকবে না। আমার ব্যবসা আমাকে করতে দে, তোর ব্যবসা তুই কর। এই তোর নাতি মেরে উড়ে জানি আমার সংসারে তুই খাচ্ছিস, আর তুই যাবি নি মানে? ঠিক আছে, কি করতে হয় বল। দেখ ভাই, আজকে আমি ব্যাংকে যাব, মেটামের বাড়ি আমি যেতে পারবো না। কেন?
বেকার ভাতা আনতে যাবো ব্যাংকে যা। কি দেখেছো? আরে বুড়ি ওটা নয়, ওকে বলে বেকার ভাতা। তা ওই হলো, সকালে ব্রেকফাস্টটা ম্যাডামের গিয়ে তুই দিবি। আমি ব্রেকফাস্ট দিতে যাবো? হ্যাঁ তো বলছি। এত ভালো ছিল, আমি মেয়ে ছেলেতে চাকর হবো? ও, বলিস ঠাকুমা, আমার দ্বারা হবে না। এই যাবি নি মানে সেই বল কি করতে হবে? যাও যাও যাও, বল বল। তাহলে তুই যাচ্ছিস? যাচ্ছি। গিয়ে কলিং বেলটা প প প প প। সালা কলিং বেল নাকি পক পক পক। গেলাম। ঢুকে যাচ্ছিস? গেলাম। গিয়ে প্রথমে দিবি দুধ। আরে সাঁটা প্রথমবারে দুধের উপরে ফেলেছে রে। হ্যাঁ। তারপর তারপর দিবি জুস। তো যে ফিপ ছেলেবি, ওটা জুস নয়, ওকে বলা হয় জুস। তা ওই হলো, তারপর দিবি তুই কফি কফি। ভগবান, আচ্ছা উচ্চারণ করতে পারিনি বলিস কেন? ওটা কফি নয়, ওকে বলা হয় কফি। তা তুই দিবি কফি, হ্যাঁ। আর তোর পিছনে পিছনে আমি যাচ্ছি। পক পক কুম 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 কুম। এর আবার আটকে গেছে, তোর বুড়িতে কি করি রে? তো তোবলা আমি ছিঁড়ে ফেলবো বাজি বাজি। আমার বাবা গেছে মধু ভাঙতে গিয়ে বাঘের বেটে, আমার মা গেছে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের বেটে, আর এই মালটাকে আমার কাছে রেখে গেছে জ্বালিয়ে পুড়িয়ে খেতে। তবে ঠাকুমা, তুই যখন বলেছিস আগে যাবো ম্যাডামের কাজ করতে, ম্যাডামের কাজ ছেড়ে চলে যাবো আমি মধু ভাঙতে। মধু 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 সুন্দরবনের মধু 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 কে নেবে এই মধু? एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी, एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी, जब तक जोश में जवानी जब तक खून में रवानी, जब तक जोश में जवानी जब तक खून में रवानी, मुझे होश में आने लगा। प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो, एक तो कम जिंदगानी उससे भी कम है जवानी, जब तक जोश में जवानी जब तक खून में रवानी, मुझे होश में आने लगा। प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे। নমস্কার নমস্কার নমস্কার, আমি জুলি। আপনারা কি মনে করছেন আমি কেন এসব করছি? আরে আমি আপনাদেরকে সবকিছু খুলে বলবো। এখন পেপার পত্রিকা খুলে দেখতে পাচ্ছেন খুন ধর্ষণ, আরে মেয়েদের এখন কোনো সুরক্ষাই নেই। তাই প্রত্যেকবার আমাকে আমি হাত জোর করে অনুরোধ করে বলবো তাদের মেয়েদেরকে যেন এনসিসি কুম্ভ শিখে রাখে, তাহলে সে নিজের আত্মরক্ষা সে নিজেই করতে পারবে। আই এম কুম্ভু ম্যান। ঠাকুমার কথার মধ্যে চলে যেতে পারেন আবার বাড়ির সামনে। আগে বলেছে বেল মারতে, বেলটা মেরে দেখা যাক। টিং টং টিং টং। ও মাই গড, শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে, আর তো হাত উঠছে না। আজকের কেন এত শরীরটা দুর্বল লাগছে? ঠাকুমা তো বললাম ম্যাডাম নাকি একা ঘরে আছে, আবার কোন শালা ঢুকেছে। দেখা যাক আরো কি হয়। ও মাই গড, প্রথমটা ট্রাই করে দেখছি, শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে। এবার আমি দ্বিতীয়টা ট্রাই করে দেখি, আরো কি। হ্যাঁ ক্লান্ত হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ হাই নো লাগছে রে। ও মাই গড, কোমর আর উঠছে না। বাবা কি উঠতেছে আবার? আমি আর পারছি না। বাবা কি পালাপালি হচ্ছে কেন? কোমরটা আজকে প্রচন্ড যন্ত্রণা করছে। ভগবান, সব তো কমরের উপরে পড়েছে রে। চল আমি কি দোষ খাবো নাকি? দেখা যাক আরো কি হয়। ওই নো, দ্বিতীয়টা ট্রাই করে দেখেছি, আমার কোমরটা হচ্ছে না। এবার আমি তৃতীয়টা ট্রাই করে দেখি, আরো কি হয়। আরো কি হবে? ইয়া ও বাবা, ও মাই গড, ওই নো, এটাও আর পারছি না। সারা শরীর কেমন যন্ত্রণা করছে। আচ্ছা, তবে কেমন এতদিনের চেষ্টা সব মনে হয় ফলসে গেল। ওই যা, ঠাকুমা ঠিক বলেছে, প্রথমবারেই দুধু লাগবে। সব ফলস হয়ে গেছে, কিন্তু গেট তো খোলেনি। দুধু দুবো কি? ও ছাটা, এদিকে তো আবার একটা সুইচ, এইটা মেরে দেখা যাক। কেরেং কেরেং।
কিরিং কিরিং ও মাই গড, আমি তো প্র্যাকটিস করতে করতে ভুলে গেছি, মনে হয় বাইরে কেউ দরজায় নক করছে। আরে 1 মিনিট, আমি আসছি। ও বেটা আমি দরজা খোলো। এ বাবা দাঁড়াবে। আরে বাবা বুঝতে পারছি আমি বুঝে গেছি। এবার দরজা ফেলে ঢুকতে হবে। এই গুট্টা গুটুর কোরবা ঘরে কে ঢুকেছে? গুটুর গুটুর গুট্টা গুটুর 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 গুট্টা গুটুর। আরে কে তুই? আরে দুধ মানে? আরে বাবা খেয়ে নাও, দেখো পট করে সবাল হয়ে যাবে। এই জানোয়ার শোন, আমার ঠিক সময় হলে দুধ দিয়ে যাবে, আমার দুধ দেওয়ার লোক আছে, তোর এখান থেকে ভালো কথা বলছি, তুই চলে যা। বাবা দুর্বল হয়ে পড়ছে, খেয়ে নাও, দেখো পট করে সবাল হয়ে যাবে। আমি বুঝতে পারছি তোর কথা হবে না, তোর এবার কাজে বোঝাতে হবে, দেখ তোর কি হালটা করি। হাই কি বল? আরে নাচানাচি কর। হাই হাই এটা কি হচ্ছে? বাহ, দেখা যাক। ইয়ো! ওই মাই গড, শালা নরম মেরে হেভি নরম তো। আরে সাটা, এ তো আমার মধু থেকে ওর হাত মিষ্টি বেশি। এই রিডিট, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকে আমার হাতে কিস করলি, তোর মেয়ের আজকে আমি দাঁত ভেঙে দেবো। আরে বাবা করে আরে এটা কি হচ্ছে? হাই কেন বললিনি? কেন? ও মাই গড, মেয়ে ছেলে মতন থাকবি, খাতা কলমে হাত দিস কেন? দেখবি তুলে ধর পড়াত করে ফেলে যাবে। এই ইডিয়েট, তুই আবার আমার গায়ে হাত দিলি, তুই যেই হাতে মেরেছি তো সেই হাত আজকে আমি ভেঙে দেবো। এর উপকার করতে এবার এ আমার কাছে খাবে। দেখা যাক কে আমার হাতে খায়। আয় দেখি আয় যা হবে। বাবা গাবাজ করে ছেড়েছে রে। ও মাই গড, ও আমাকে দুধ দিতে এসেছিল আর ও নিজে, আচ্ছা ও কি ইচ্ছাকৃতভাবে আমার বুকে মাথা রেখেছে নাকি মারলাম বলে মাথাটা ঘুরে গেছে বলে আমার বুকে মাথা? এই রাস্কেল, এই জানো হোয়াট? ও মাই গড, এর এখন এই রাস্কেল, এই জানো হোয়াট? রাবিস, শালা ঠাকুমা তো এতদিনের পর জায়গা মতন পাঠিয়েছে রে। আমি বুঝতে পারছি বাড়িতে আমি একা আছি বলে তুই আমার বাড়ি চুরি করতে এসেছিস তো, এক্ষুনি ফোন করতো আমি থানায় তুলে দেবো। ওরে আমি চোর না, চুপি চুপি ঘরেতে চোর এলো, আমি চুরি করতে আসি। ভয়েতে বুকুটা কেঁপে গেল। এ বাবা এ কি মেরে, আমি তোর উপকার করতে হয়েছি। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়েতে বুকুটা কেঁপে গেল। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়েতে বুকুটা কেঁপে গেল। কে যেন দরজা দিল ধাক্কা। ও বাবা রে বাবা রে বাবা রে, আমি মারবো এবারে চারে ছক্কা, আমি মারবো তোকে চারে ছক্কা, আমি মারবো এবারে চারে ছক্কা, আমি মারবো তোকে চারে ছক্কা। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়েতে বুকুটা কেঁপে গেল। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়েতে বুকুটা কেঁপে গেল। কে যেন দরজা দিল ধাক্কা। ও বাবা রে বাবা রে বাবা রে, আমি মারবো এবারে চারে ছক্কা, আমি মারবো তোকে চারে ছক্কা, আমি মারবো এবারে চারে ছক্কা, আমি মারবো এবারে চারে ছক্কা। Ya, 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 hoo! Ya Yahoo! Ya Yahoo! Ya 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 Yahoo! তুই কেন এখানে পারিস? আমি ওর কাজ করতে ও কেন মারধর করতে চাইছ? তুমি আমার কাছে সরে আসো, ওই জানোয়ারের কাছে ধারালো অস্ত্র থাকবে, ও তোকে আঘাত করবে, আমি ওকে দেখে নিচ্ছি। তুই আমার কি দেখবি? আর তুই আমার কি করবি? আমার সাহস বেড়ে গেছে ঠাকুমাইকে। এইবার তোর এক গাছ ঝেড়ে আর ছুটবে রে বাবা। আয় দেখা যাক। আয় দেখি আয়। ও মাই গড, এর কি এখনো ঘুম ছাড়েনি? এই রাস্কেল, এই জানোয়ার, হোয়াট? আমার বুকে আয়। শালা আমি জানি শীতের সময় গিয়ে তুলোর বস্তার উপরে পড়বো আর খেজুর গাছ বলে আয় আয় আয়। তোর নাতি মেরে উড়িয়ে দেবো তুই কি আমার লাথি মারবি? আমি ওর এক ঘা হারবো তারপর পালাবো। আয়, আয়, ইয়া!
ছাড় না ছাড় না ছাড় না আরে ছাড় না হাই কি হলো নাতি কেন হারালো এই যে ওয়াশিং মেশিন আমাকে পাক দিল। এই জানোয়ার তুই এখন পাক দাও দেখছিস কোথায় তোর এমন পাক দেবো সারাদিন ঘুরতেই থাকবি। হাই কি হলো নাতি কেন হারালো এই যে ওয়াশিং মেশিন আমাকে পাক দিল। আমি আগুনে গোলা পাগল হয় না 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 ওটা মা কাপুনি দে না ওটা মা কাপুনি দে না এ গভীর নদী দেখ না হাই কি হলো নাতি কেন হারালো হাই কি হলো নাতি কেন হারালো La 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 তোমার কি মৃত্যু গা উঠেছে? কি হয়েছে এদিকে আমার কি সর্বনাশটা করেছে না? কি সর্বনাশ করেছে সব মধু ফেলে দিয়েছে। মধু হ্যাঁ সব মধু ফেলে দিয়েছে। এমন ফেলেছে ঠিক দেখিয়ে কোথায় পড়েছে দেখ। ও মধু ও মধু ও মধু আমার নাকি মধুর দাম নেই চেটে খাচ্ছে। তোমার কি পেটে কুচা কিড়মি আছে? কি হয়েছে কি বলছিস এই বলতেছিলি মধুর দাম নেই তারপর পড়ে গেছে মাটিতে চেটে খাচ্ছে। আরে ভাই সুন্দরবনের মধু কি মিষ্টি আর কিউটে আমি মধু ফেলতে চাইনি। ও যখন জোর করে আমার খেতে মধু ফেলে দিয়েছে হ্যাঁ। আমি ওর এক গা ঝেড়ে ছুট মারবো। খেতে চাই কলা তো ছিপি খুলে চুষে খাবো পেপসি কোকো ও মাই গড এই জানো তুই কাকে কি বলছিস তোর এমন মার মারবো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবি না। রাতের হাই হাই যে ছেলে ধরা আর 12 জনে চুষে খায় যায় না এদের ধরে। ও নো তুই কাকে কি বলছিস নাকি তোকে বলছি রে What? তোদের মতন মেয়েরা শুটবুট পরে রাস্তাঘাটে ক্যালি মেরে বেড়ায়। হ্যাঁ। বাইরে থেকে দেখলে দেখা যাবে অনেক কিছু আরে আছে আছে তো। কিন্তু তোদের ভেতরে কিচ্ছু নেই। পুনো খেতে চাই কলা তো ছিপি খুলে চুষে খাবো পেপসি কোকো কোলা রাতের হাই হাই যে ছেলে ধরা আর 12 জনে চুষে খায় যায় না এদের ঘোরা। মধু কেন দিলি ফেলে মধু কেন দিলি ফেলে আমার বলা ওটা মা কাপুনি দে না ওটা মা কাপুনি দে না এ গভীর নদী দেখ না হাই কি হলো নাতি কেন হারালো হাই কি হলো নাতি কেন হারালো আচ্ছা আমি এইটা বুঝতে পারতেছি নি আমি মেরে পালাবো না ছুট মেরে পালিয়ে গিয়ে এসে মারবো। যা হয় হবে এক ঘা মেরে আর ছুট মারবো। আয় আয় ইয়া এই তুমি শুধু কি একা কেরাতে জানো তুমি জানোটা কি আরে তোমার থেকে আমিও শিখেছি আরে কি শিখেছো বাবুরে জালদি রে বাবুরে আমার নাকা করে ধরতে তুই জালদি বলে আমি জালদি জালদি বাবুরে জালদি ও ভাই ওই হাতে এটকে গেছে ও ভাই রে বাতে ওই বারবার তোরা বলেছিস তোরা কাটা কাটা জঙ্গলে আছে কায়দা দেখাইনি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না তুমি আমার বাড়িতে কাজ করো আমার হয়ে সাপোর্ট করবে তা না করি ওই জানোয়ার হয়ে কেন সাপোর্ট করছো। ও মাই গড ওই নো ওটা ডগ নয় ওটা গড ওটা তো আমার নাতি তো। আরে আমি তো বুঝতেই পারিনি এক্ষুনি তোকে ফোন করে থানায় তুলে দিচ্ছিলাম। সত্যের গানে বলে বোঝালে বোঝো না আর কুম্ফু ক্যারাটি আমি জানি দেখো না যতই তুই কম্পু কেনাটা দেখা না কেন পান্তা কাবা ঘা যদি একটা পড়েছে তোর বাবার নাম ভুলে যাবি। সত্যের গানে বলে বোঝালে বোঝে না কুম্ফু ক্যারাটি আমি জানি দেখো না মধু কেন দিলি ফেলে মধু কেন দিলি ফেলে আমায় বললা ওটা মা কাপুনি দে না ওটা মা কাপুনি দে না এ গভীর নদী দেখ না হাই কি হলো নাতি কেন হারালো
আরে কি হলো তাতে কেন হারালো? এই তোরা মেয়ে ছেলে তোদের কাজ হলো ঘর সংসারে কাজ করা, থালা করা, মাজা। কি হয়েছে? তোরা যদি প্যান্ট শুট পরে এরকম কেরাটি দেখি দেখি বেড়াস, আমরা বেটা ছেলেরা কি বসে বসে আঙুল চুচবো? এই স্টপ স্টপ ইউ স্টপ। আর তুমি মেয়েদের বিষয়ে কতটুকু জানো? এখনকার দিনে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। মানে কি বলতে চাও? মেয়েরা চালাতে পারে ট্রেন, মেয়েরা চালাতে পারে প্লেন, এমনকি ডাক্তার হয়েও এই দেশবাসীকে সেবা করতে জানে। আর তুমি কি জানো ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আর আজকে আমাদের মতো মহিলা নাগরিক ছিল বলে ভারতবাসী সেই যুদ্ধে জয়ী হতে পেরেছে। ঠিকই বলেছেন ম্যাডাম, এখন পেপার খুললে ধর্ষণ, মোবাইল খুললে ধর্ষণ, এমনকি একটা মেডিকেল কলেজের একটা ডাক্তার সেও ধর্ষণ হয়ে গেল। তার কিছুদিন পর একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে 8 বছরের মেয়ে, সেও ধর্ষণ হয়ে গেল। ছি ছি ছি, আমরা কোন দেশে বাস করছি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্রত্যেক বাড়ির মেয়েদেরকে কুম্ফু ক্যারাটে ট্রেনিং করান, যাতে তাদের জীবন সুরক্ষিত থাকে। এই তুমি যেন আবার মেয়েটামের সঙ্গে গন্ডগোল করেনি। আমি চলে যাচ্ছি, তুমি টক করে চলে সত্যি তো আমি একজন ভারতের নাগরিক হয়ে ভারতের মা বোনের কথা তো কোনোদিন ভেবে দেখিনি। তাই আসুন না সবাই একই হাতে হাত মিলিয়ে এক নতুন সমাজ গড়ে তুলি। এসো সবাই শপথ করি মুক্ত সমাজ গড়ি ভাই। আমরা সবাই ভারতবাসী, নারী সুরক্ষা চাই। এসো সবাই শপথ করি মুক্ত সমাজ গড়ি ভাই। আমরা সবাই ভারতবাসী, নারী সুরক্ষা চাই। বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বলো বন্দে